ঢাকা শহরের ব্যস্ততম এলাকা শাহবাগ আর দোয়েল চত্বরের ঠিক মাঝখানেই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে একটি অনন্য স্থাপত্য। আমরা একে জানি তিন নেতার মাজার বা কবরস্থান হিসাবে, কিন্তু এই সাদা খিলানের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার রাজনীতির তিন দিকপাল। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিম উদ্দিন। ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান আর বাংলাদেশের অভ্যুদয়ে পটভূমিতে এই তিনজনের অবদান অবিস্মরণীয়। আজ আমরা জানব এই তিন মহান নেতার জীবন, তাদের আদর্শ এবং ঐতিহাসিক মাজারের নেপথ্যের কাহিনী। জাতীয় তিন নেতার কবর, এটা খুবই নামকরা একটি কবর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। এর উল্টা পাশে আছে একটি পুরনো মসজিদ। মসজিদটির নাম হলো খাজা শাহবাজ শাহ রহমতুল্লাহ আলাহি মসজিদ। এটাকে আবার অনেকেই জিনের মসজিদ নামেও জেনে থাকে। তার ঠিক পশ্চিম পাশেই রয়েছে হলো সেই জাতীয় তিন নেতার কবর, সেটা দেখছি। এটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। আপনারা দূর দূরান্ত থেকে অনেকে এসে থাকে, আপনারা যদি কখনো আসেন অবশ্যই এটা দেখে যাবেন। তিন নেতার এই সমাধিসৌধ শুধু একটি কবরস্থান নয়, এটি আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। 1963 সালে স্থপতি মাসুদ আহমদ এবং এস.এ. জহিরুল হক নকশা করেন। এর বিশেষত্ব হলো এর হাইপারবোলিক প্যারাবোলয়েড আকৃতি, যা দেখতে অনেকটা বিশাল খিলান বা ইসলামিক আর্কের মতো মনে হয়। বাইরে থেকে দেখলে মনে হয় তিনটি বড় খিলান আকাশ ছুঁতে চাইছে। মূল সমাধিগুলো মাটির নিচে থাকলেও সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উপরে প্রতিকৃতি রাখা হয়েছে। এটা হলো শেরে বাংলা একে ফজলুল হকের কবর। জাতীয় তিন নেতার কবর হলো এটা। ওই একটা, ওই একটা, সামনে আরেকটা, তিনটা কবরে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর এটা। মাজারের উত্তর পাশে শায়িত আছেন বাংলার বাঘ বা শেরে বাংলা নামে পরিচিত আবুল কাশেম ফজলুল হক। 1873 সালে বরিশালে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন সাধারণ মানুষের অতি আপন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে ঋণ সালিসি বোর্ড গঠন এবং নিখিল বঙ্গ প্রজা পার্টি প্রতিষ্ঠা করে তিনি বাংলার কৃষকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। 1962 সালে 27 এপ্রিল তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। উনি হলো খাজা নাজিম উদ্দিন। তৃতীয় কবরে শায়িত আছেন খাজা নাজিম উদ্দিন। 1894 সালে ঢাকার নবাব পরিবারে তার জন্ম। তিনি পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। যদিও 52 ভাষা আন্দোলনের রাষ্ট্রভাষা নিয়ে তার কিছু বক্তব্যের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন, কিন্তু তৎকালীন মুসলিম লীগের রাজনীতি এবং পাকিস্তান আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল অনবিকার্য। 1964 সালের 22 অক্টোবর ঢাকায় তার মৃত্যু হয় এবং তাকে এই একই প্রাঙ্গণে সমাহিত করা হয়। মাঝখানে শায়িত আছেন গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1892 সালে মেদিনীপুরে তার জন্ম। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বাস করতেন সুস্থ গণতন্ত্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ছিলেন তিনি। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে শেরে বাংলার সাথে মিলে ঐতিহাসিক বিজয় এনেছিলেন তিনি। 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের বৈরুতে এক হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ দেশে এনে এখানে দাফন করা হয়। আপনারা জানেন বাংলার নাম করা একজন ব্যক্তি, যার নাম হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ঘুমিয়ে আছেন এখানে। জাতীয় তিন নেতার কবর, সেখানে তিনজন জাতীয় নেতা শুয়ে আছেন। এখানে বিশাল আকারে স্তম্ভ করে তাদেরকে এই জায়গাতেই রাখা হয়েছে। আজ এই মাজারটি সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশেই এক শান্ত ছায়াঘেরা পরিবেশে অবস্থিত। যদিও রাজনৈতিকভাবে এই তিন নেতার দর্শনে ভিন্নতা ছিল, এমনকি তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ছিল, তবুও ইতিহাসের এক অদ্ভুত সমীকরণে তারা আজ একই ছাদের নিচে চিরনিদ্রায় শায়িত। নতুন প্রজন্মের কাছে এই মাজারটি আমাদের রাজনৈতিক পরিবর্তনের এক সাক্ষী। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলার এই তিন মহান নেতা তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল।